পল কাপুর, ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকা সফরে আসবার আগে এবং তিনি ঢাকা ছেড়ে যাবার পরে যে আলোচনাটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পল কাপুর ঢাকায় এলেন, ঢাকায় এসে কি তার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলো? এটা কি বাস্তবে সম্ভব? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি একটা স্পষ্ট অবস্থান নেবেন, এই জল্পনা কি শুধুই একটা জল্পনা মাত্র, নাকি তিনি রাজনীতিতে এমন কোনো স্পষ্ট বার্তা দিয়ে গেছেন? পল কাপুর কি সত্যি বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটবে সে বিষয়ে কোনো নাক গলাতে এসেছিলেন বা পরামর্শ জানিয়ে দিতে এসেছিলেন, নাকি তার এই সফর শুধুমাত্রই বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে ছিল? কারণ মার্কিন প্রশাসনের আসলে বাণিজ্য বৃদ্ধি ছাড়া আর কোনো দিকে নজর নেই। এই আলাপগুলোই ঘুরে ফিরে আসছে। দেখেন, পল কাপুরের ঢাকায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে এই সময়ে আসবার প্রয়োজন ছিল তা ভাবাটার কোনো তেমন কারণ নাই। কারণ ইউনূস সরকার, এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই, নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি করে ফেলেছে যেখানে যার আওতায় বাংলাদেশকে একেবারে গম থেকে শুরু করে বোয়িং বিমান থেকে শুরু করে প্রতি বছর $100 কোটি জ্বালানি সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য ক্রয় বৃদ্ধিরও প্রতিশ্রুতি সেখানে আছে। কাজেই এই মুহূর্তে বাণিজ্য চুক্তিটা মানে আরো কি করে বাড়ানো যায় সেজন্য পল কাপুরের এই সফরটি করার কোনো দরকার ছিল না। দেখেন, সারা পৃথিবীতে তারা রাজনীতিতে নাক গলায় কেন? আওয়ামী লীগ সরকারকে নিয়ে মার্কিন প্রশাসনের মূল আপত্তির জায়গা কোথায় ছিল? মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারকে বছরের পর বছর সামরিক ক্রয় চুক্তি করতে বলেছে। শেখ হাসিনা সরকার জিসোমিয়া আকসা চুক্তি করতে রাজি হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এলএনজি সহ সকল জ্বালানি কিনতে বলেছে। শেখ হাসিনা সরকার তাতেও বাগড়া দিয়েছে। এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপ সহ নানা জায়গায় অবাধে চলাচল কিংবা ঘাঁটি তৈরি এসব বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগ সরকারের মধ্যকার বিরোধ নিয়ে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বহুবার কথা বলেছেন। কাজেই এই যে দেশে দেশে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নাক গলায় এ কারণে যে তারা মনে করে যে রাজনীতিটা এমন হতে হবে যেটা তাদের বাণিজ্যের পরিবেশকে নির্বিঘ্ন করবে, কোনো রকম ঝামেলা হবে না। এবং সে কারণে এখন তাদের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আগ্রহ। কারণ মনে করে দেখেন, 2025 এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ইসরায়েলি মার্কিন পণ্য বর্জন শুরু হলো। ইসরায়েলি মার্কিন প্রতিষ্ঠানের নামে নানা প্রতিষ্ঠানে মানে বাটা, কেএফসি সকল প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর লুটপাট ঘটলো। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে এত বড় হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ফেলেছে, তখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ, বাংলাদেশের বিপ্লবী তরুণ নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি চুপ, এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি তারা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা অন্যায় হামলা চালিয়েছে সে কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ পর্যন্ত করতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে, এবং কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে, সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন তখন দুদলকেই এ বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে বাদ জুমাও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে 2 উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ
পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, সেগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না এবং কোনোভাবেই ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না।